নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, অর্থাৎ যাদের আপনারা ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলে জেনে থাকেন। তো এই যে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার, আমরা কি শুধুমাত্রই দাঁত নিয়ে ট্রিটমেন্ট করি না আর কিছু আমাদের দাঁত তোলা বা দাঁত বসানো এর বাইরেও আমাদের কিছু করার থাকে? হ্যাঁ, এর বাইরেও আমাদের অনেক কিছু কাজ করার হয়, তাই জন্যই আমাদেরকে বলা হয় কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। ওরাল মানে হচ্ছে পুরো মুখ এবং ডেন্টাল মানে হচ্ছে দাঁত, অর্থাৎ মুখ সহ পুরো দাঁতটা আমরা এই জোনটা ট্রিটমেন্ট করি। এবার অনেকেই বুঝতে পারেন না কোন কোন ক্ষেত্রে ডেন্টিস্টের কাছে আসতে হবে বা কোন কোন ক্ষেত্রে ডেন্টিস্টের বাইরে গিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে। এই ভুলটাই আজকে আমার একটি পেশেন্ট করেছে এবং তার এই ভুলের জন্য তাকে কতটা হয়রানি হতে হয়েছে সেইটুকুই বোঝানোর জন্য আজকের ভিডিও। প্রথমেই বলি, এই আমাদের ডেন্টাল পার্টের মধ্যে ওরাল ক্যাভিটি, এই মুখটার মধ্যে কোনো রকম ফোলা থাকলে বা কোনো রকম অ্যাবনর্মালিটিস কিছু দেখলে বা আপনার ধরুন মুখে কোনো রকম ভেতরে গালে ঘা হচ্ছে ভেতর দিকে, ঠিক আছে, বা জিভে কোনো রকম ঘা হচ্ছে, গলার কাছাকাছি কোনো ঘা হচ্ছে, খেতে গেলে অসুবিধে হচ্ছে, এই সমস্ত পার্ট আমাদের মধ্যে পড়ে। অর্থাৎ ওরাল যে ক্যান্সারগুলো হতে পারে বা ওরাল যে আলসারগুলো হতে পারে, সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, এই সব কিছু কিন্তু আমাদের ডেন্টাল পার্টের মধ্যে পড়ছে। এতগুলো কথা বলার কারণ, আজকে একটি পেশেন্টের সাথে আমি পরিচয় করাবো। তার আগে প্রবলেমটা কি হয়েছিল সেটা শুনবো। আচ্ছা মা, আপনার নামটা? কালী বিবি। কালী বিবি। বয়স? বয়স 60। আচ্ছা, কি হয়েছিল আপনার প্রথম সমস্যাটা? দাঁতের গোড়া ফুলে গেছিল। কোনখানটা? হাত দিয়ে দেখান। এইখানটা। আচ্ছা, কতটা ফুলেছিল? এতটা ফুলে গেছিল। আচ্ছা, দিয়ে ব্যথায় কিছু খাওয়া দিচ্ছিল নি। আচ্ছা, দিয়ে তারপর? পাড়ার ডাক্তারখানায় দেখিয়েছিলাম, ওখানে ভালো হয়নি। দিয়ে আবার ঘাটা মেদিনীপুর নিয়ে গেছিল। হ্যাঁ, কোন কোন ডাক্তার দেখেছিলেন মেদিনীপুরে? নাক কান গলা? হ্যাঁ, নাক কান গলা। আচ্ছা, দিয়ে? দিয়ে সে বললো হয়তো আগে রিপোর্ট করে আনো, রিপোর্ট করে এনে দেখাবো। আচ্ছা, তারপর রিপোর্ট করার পর কি বলা হয়েছিল? সিস হয়েছে, টিউমার হয়েছে। আচ্ছা, আর বাইরে পাঠাতে হবে, এটা বলেছিল বাইরে পাঠাতে হবে। আচ্ছা, তো তারপর তারপর আপনাকে ডেন্টালের কাছে আপনাকে বলেও ছিল তার সাথে ডেন্টাল দেখাতে, তাই তো? আচ্ছা, আমি একটু স্ক্রিনে একটুখানি সেই দিনের ছবিটা, আজকে ফোলা তো কমেই গেছে। এই যে যেই জায়গা থেকে রক্তটা বেরোচ্ছে এই জায়গাটাতে ফোলা ছিল, বাইরে থেকেও একটা ফোলা দেখা যাচ্ছিল আর ভেতর থেকেও ক্লিনিক্যালি একটা সোয়েলিং দেখা যাচ্ছিল যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। আচ্ছা, শুনতেই পেলেন উনি প্রথমে গ্রামের ডাক্তার দেখিয়েছেন, সেখান থেকে নাক কান গলার ডাক্তারে গেছেন এবং তারপর ওনারা ইউএসজি করেছে। ইউএসজি করার পর ওখানে ওকে দেখে বলেছে ওর সিস্ট আছে, টিউমার আছে এবং অপারেশন করতে হবে। একবার ডেন্টাল সার্জনের সাথে কথা বলে আবার ওনাদের কাছে ফিরে যেতে বলা হয়েছিল। তো আমি যেটা বলছি, প্রথম বেসিক যে জিনিসটার দরকার ছিল সেটাই ওনার হয়নি। ওনার মুখের একটা ছবি করার দরকার ছিল, যেই পার্টিকুলার জায়গাটা ফুলে ছিল সেই পার্টিকুলার দাঁতের একটা এক্সরে করার খুব প্রয়োজন ছিল, যেটাই ওনার বেসিক কাজটুকু হয়নি। তো আমার কাছে যখন এসে পৌঁছয় আমি এত কিছু রিপোর্ট পাই কিন্তু আমি কোনো ডেন্টালের এক্সরে পাইনি। তো আমি একটা এক্সরে করে দেখালাম, একটু এক্সরেটাও দেখাবো আজকে। আচ্ছা, ওনার বাঁ দিকে দেখলেন এইটা ওনার পুরো মুখটা। তো এই যে বাঁ দিকে তিনটে মোলার দেখুন, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার, এই রিজিয়নটাতে যে সোয়েলিংটা ছিল ক্লিনিক্যালি কিন্তু কোনো রেডিওলুসেন্সি দেখা যাচ্ছে না। আচ্ছা, রেডিওলুসেন্সি মানে একটুখানি বলে দিই, যারা ডাক্তার আছেন তারা তো বুঝতেই পারবেন, যারা ডাক্তার নয় তাদের জন্য বলছি। কোনো সিস্ট বা টিউমার থাকলে এই রিজিয়নটাতে একটা কালো অংশ আপনারা দেখতে পেতেন, একদম ডিপ কালো, একদম ক্লিনিক্যালি এক্সরেতেই বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে, কালো রঙের, সেটা হতো, ওটাকেই বলা হয় রেডিওলুসেন্সি। তো আমরা এক্সরেতে দেখলাম কিছু নেই। তাহলে আপনাদের ভুলটা কোথায় হলো? এই ওরাল ক্যাভিটির সমস্যাটা আপনারা প্রথমেই যদি ডেন্টিস্টের কাছে আসতেন, একটা এক্সরে করেই আমরা বলে দিতে পারতাম যে কিছু সেখানে অ্যাবনর্মালিটিস আছে না নেই, নাকি অন্য কোনো কারণে হয়েছে। সেটা আপনারা কি করলেন? ভুল করে নাক কান গলার কাছে গেলেন এবং তাতে কি হলো, আপনার এতগুলো টাকা খরচা হলো, হয়রানি হলো, তার সাথে আপনার কষ্টটা বাড়লো এবং আপনি এতদিন ধরে ফেলে রেখে জিনিসটা আপনার কমলো না, কষ্টটা আপনি পেলেন। তাহলে আপনার উচিত ছিল সবার প্রথমে ডেন্টিস্টের কাছে যাওয়া।
যে কোনো আপনার কাছাকাছি একজন বিডিএস অথবা এমডিএস ডেন্টিস্টের কাছে যাবেন এই রিজিয়নটাতে যদি কোনো রকম কিছু হয়। বারবার বলছি, পুরো মুখের এই পোর্শনটার মধ্যে যদি কিছু হয় তাহলে সবার আগে আপনি ডেন্টিস্টের কাছে যোগাযোগ করবেন। সেই ডেন্টিস্ট যদি মনে করে এটা তার পার্টের মধ্যে পড়ছে না, তিনিই আপনাকে হ্যান্ড ওভার করে দেবেন অন্য ডাক্তারের কাছে। তো এইটা দিয়ে এটাই বলানো, যত তাড়াতাড়ি আপনি যেই রোগ সেই ডাক্তারের কাছে যাবেন তাহলে আপনার তিনটে জিনিস থেকে আপনি বিরত থাকবেন। এক, আপনার হয়রানি হবে না, আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন এবং আপনার কম খরচায় ট্রিটমেন্টটা হবে। তো আমরা এক্ষেত্রে দেখে বললাম কোনো রকম সিস্ট বা টিউমার নেই, শুধুমাত্র পেশেন্ট দীর্ঘদিন পান খেয়েছে, দক্তা খেয়েছে এবং তামাক মেজেছে, এই জাতীয় কারণের জন্য জিঞ্জিভাইটিস থেকে ওটা পেরিওডন্টাইটিস হয়েছে, ওই জায়গা থেকে একটা ইনফ্লামেশন হয়ে মুখটা ফুলে গেছিল। 5 দিনের মেডিকেশনেই ফোলা ব্যথা কমে গেছে। আমরা আজকে খুব ভালো করে স্কেলিং করব, অর্থাৎ এই যে জমে থাকা নোংরাগুলো আজকে আমরা পরিষ্কার করে দিয়ে আরও 5 দিনের ওনাকে ওষুধ আমরা দেব। তার সাথে সাথে ওনাকে বলা রয়েছে কোনো রকম আর হ্যাবিটস চলবে না, ভালো করে ব্রাশ করতে হবে, ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। এখানে কোনো রকম কোনো সিস্ট টিউমার কিচ্ছু আমরা দেখতে পাইনি। অতএব আপনাদেরকেও বলা, ভুল জায়গায় গিয়ে অযথা হয়রানি হবেন না এবং সময় নষ্ট করবেন না। যার যেখানে যেই ডাক্তার দেখানোর প্রয়োজন সেই সাবজেক্ট অনুযায়ী সেই ডাক্তারকে দেখান এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাঁত মোটেই অবহেলা করার জিনিস নয়, দাঁতকে যথেষ্ট যত্ন নিয়ে দাঁতের ট্রিটমেন্ট করান যাতে দাঁত থাকতে দাঁতের মর্ম আপনারা বুঝতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।